হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমি আবারও তোমাদের এসইসি এডুকেশন থেকে 5 মার্কসের একটি কোশ্চেন কিন্তু নিয়ে চলে এসেছি। আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটি হলো পাঠটিকার সুবিধা এবং অসুবিধা। আমি এক পাশে সুবিধাগুলো লেখার চেষ্টা করেছি এবং এই পাশটা একটু নিচে করে কিন্তু আমি অসুবিধাগুলো লিখেছি। ঠিক আছে, যেহেতু এখানে জায়গা ধরলেও তোমাদের ওপাশ থেকে দেখতে অসুবিধা হতো, সেজন্য আমি অসুবিধাটা এখানে লিখেছি। টপিকে শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই। দেখো, কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারোনি বা অনেকেই ভাবছো যে নেক্সট পরবর্তী সেশনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে, এবং তার জন্য কিন্তু তোমাদেরকে জাস্ট এই কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে। তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে। এছাড়া তোমাদের আরো যা কিছু কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে অনায়াসে জেনে নিতে পারছো। আমি আরেকটা কথা বলে নিতে চাই, দেখো এখন তোমাদের কিন্তু এক্সামের আর বেশি সময় হাতে নেই। তো এই অবস্থায় দাঁড়িয়েও যদি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হও, তাহলেও কিন্তু সম্পূর্ণ নোটস পত্র যেভাবে প্রথম থেকে প্রোভাইড করা হয়েছিল সেভাবেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কথা না বাড়িয়ে আজকের আমার যে আলোচনার বিষয় আছে আমি সেটা শুরু করছি। দেখো, পাঠটিকার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। প্রথমে আমি সুবিধাগুলো আলোচনা করে দেবো, তারপরে আমি অসুবিধাগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো পাঠটিকার সুবিধাগুলো কি কি। সবার প্রথমে রয়েছে সহজে পুনরাবৃত্তি। তার মানে কি, দেখো পাঠটিকা বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছে, ধরো যে একটা পুরো টেক্সট বুক আছে, ঠিক আছে, এবার টেক্সট বুক থেকে যে নোটস বলি না আমরা, সেরকম একটা তৈরি করে নিয়ে দিয়ে দেওয়া হলো। তাহলে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো টেক্সট বুক 3-4 পাতার একটা পড়া, সেটাকে বারবার না পড়ে সেই নোটসের আকারে যেটা একটা জিস্ট তৈরি করে দেওয়া হলো, সেটা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু সেটা বারবার রিভিশন করতে একটা সুবিধা হয়। তাহলে এক্ষেত্রে একটা সুবিধা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে সহজে পুনরাবৃত্তি। দ্বিতীয় হচ্ছে সময় বাঁচানো। সময় বাঁচানো কি করে, সে যে 3-4 পাতার একটা পড়া আছে সেটাকে তুমি না পড়ে তার পরিবর্তে সেই অল্প করে সংক্ষেপে যে একটা নোট তৈরি করে দেওয়া হলো সেটা পড়ে নিচ্ছ, তাহলে দেখা যাচ্ছে তুমি ব্যাপারটাও পুরো জানতে পারছো এবং এর সাথে সাথে কিন্তু তোমার সময়টাও সেভ হচ্ছে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে সহজে মনে রাখা। সহজে মনে রাখা মানে মনে করো যে ওভারঅল অনেকগুলো পেজ আছে, সেখান থেকে তুলে তুলে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেই নোটের মধ্যে তোমাদেরকে করে দিয়ে দেওয়া হলো। তাহলে সেটাকে যখন সেটা পুনরাবৃত্তি করছো বারবার, সময় বাঁচছে সেটাকে পড়তে, বারবার পড়তে পারছো, তাহলে কি হচ্ছে, বারবার পড়ার ফলে কিন্তু জিনিসটা যেহেতু তোমার একটা রিভিশনের মধ্যেও থাকছে এবং যার ফলে কি হচ্ছে, এটা সহজে কিন্তু মনেও রাখতে পারছি। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 4 হচ্ছে সংগঠিত পড়াশোনা। এখানে সংগঠিত পড়াশোনা বলতে বলা হয়েছে যে এই যে পাঠটিকা যেটা রয়েছে সেটা কিন্তু সাধারণত সুসংগঠিত ভাবে তৈরি করা হয়, যার ফলে পড়াশোনার সময় কিন্তু এটা যথেষ্টই কিন্তু কাজে লাগে বা হেল্পফুল হয়। এরপর হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। অবশ্যই এখান থেকে কিন্তু পরীক্ষার প্রস্তুতিটা খুব সুন্দর করে নেওয়া যেতে পারে, কারণ এখানে একেবারে টু দ্য পয়েন্ট জিনিসগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে। তো এই হচ্ছে পাঠটিকার সুবিধাগুলো আমরা জানলাম। দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রত্যেকটা বিষয়বস্তু বলো বা যাই বলো, সবটার কিন্তু একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। ঠিক আছে, তাহলে ভালো দিকগুলো তো জানলাম, সুবিধাগুলো জানলাম, এবার অসুবিধাগুলো একটু দেখে নিচ্ছি। দেখো সবার প্রথমে রয়েছে অপ্রতুল তথ্য। এখানে অপ্রতুল তথ্য বলতে বোঝানো হয়েছে যে যে নোটস পত্রগুলো তৈরি করা থাকে বা যে পাঠটিকা যেগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে ওখানে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, মনে করো টেক্সট বুকটা যদি পুরোটা পড়ে নিচ্ছ, তাহলে সেখান থেকে তুমি কিছু প্রশ্ন আসলে কভার আপ করতে পারছো। এবার মনে করো তুমি টেক্সট বুকটা কিন্তু কমপ্লিট করলে না, তুমি পুরোপুরি সেই নোটের ভরসায় চলে গেলে, তাহলে কি হচ্ছে, এবার ধরো সেই নোটটাও কিছু কিছু জিনিস হয়তো বাদ পড়ে গেছে, তাহলে তোমার সেই জিনিসগুলো বাদ পড়ে গেল এক্সামে যেগুলো এসেছিল, তো সেটা হচ্ছে অপ্রতুল তথ্য। এরপর দেখো ভুল ব্যাখ্যা। মাঝে মাঝে নোটস পত্রের মধ্যেও দেখা যায় যে কিছু জিনিস হয়তো বানানে ভুল হয়ে গেল, বা কোনো একটা লাইন ভুল হয়ে গেল, বা কোনো একটা কোশ্চেন যেভাবে বলেছিল তার অ্যান্সারটা কিন্তু টু দ্য পয়েন্ট সেভাবে দেওয়া নেই, তো ভুল ব্যাখ্যা একটা হয়ে যাচ্ছে।
এটা একটা অসুবিধার মধ্যে চলে আসে। তারপরে হচ্ছে আসল বইয়ের গুরুত্ব কমানো। আমি মনে করি যে এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো, আমি সবসময় তোমাদেরকে বলি যে কোনো একটা বিষয়ের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, তার মানে তাকে পুরোপুরি ভাবে আগে জানতে হবে, পুরোপুরি ভাবে সে কি বলতে আছে, সেই পড়ার থেকে আমরা পুরো জিনিসটা আগে আমাদেরকে কিন্তু বুঝতে হবে, কোথায় কি আছে, কোন সংজ্ঞাটার পুরো ব্যাপারটা কি বলেছে, সবটা জেনে নেওয়ার পরে সবটা যখন আমাদের হয়ে গেল, সবটা আমরা বুঝে গেলাম, তারপরে কিন্তু নোটস পত্রের দিকে এগোনো উচিত। কখনোই ওই পুরো টেক্সট বুকটাকে স্কিপ করে কিন্তু নোটস পত্রের দিকে যাওয়া উচিত না। যার ফলে কি হয় যে দেখো, এই যে আসল বইয়ের গুরুত্ব কমানো হচ্ছে। তোমার কাছে যতই সুন্দর নোটস পত্র থাকুক, যতই সুন্দর কি বলবো মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকুক, ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বই, যে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারে। তো অবশ্যই 3 নম্বরটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, প্রশ্নের উত্তর না পাওয়া, যেটা আমি বললাম যে অনেক সময় দেখা যায় যে নোটস পত্রে কিন্তু যেই প্রশ্নটা বলেছে সেটার অ্যাকিউরেট উত্তরটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তখন মনে হয় যে আরেকটু যদি অন্য কোনো অ্যান্সার যদি দেখতাম, সেখানে যদি আরেকটু সুন্দরভাবে দেওয়া থাকতো তাহলে আরেকটু ভালো হতো। তাহলে অনেক সময় নোটসে দেখতে পাওয়া যায় যে যে প্রশ্নটা করা হয়েছে সেটা কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়া থাকে না। 5 নম্বর হচ্ছে সৃজনশীলতার অভাব। এখানে বলা হচ্ছে যে পাঠটিকে অনেক সময় কিন্তু সৃজনশীল চিন্তাধারার উপর নির্ভর করে তৈরি করা হয় না, এবং যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বিকাশে কিন্তু একটা বাধা সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু এসইসি এডুকেশন থেকে 5 মার্কসের একটা কোয়েশ্চেন ছিল, যেটা ছিল পাঠটিকার সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো। আমি আলোচনা করে দিলাম। পরবর্তী ক্লাসে আবার একটা বা দুটো টপিক নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। তোমাদের কথা মতোই কিন্তু আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম, সাজেশনসগুলো আলোচনা করেছিলাম, তোমরা বলেছিলে যে ম্যাম এর অ্যান্সারগুলো আলোচনা করে দিলেই খুব ভালো হয়। তো সেই মতোই কিন্তু আমি চেষ্টা করছি। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।